আপনাকে এই যারা এই আওয়ামী লীগের হয়ে যারা মিছিল করতেছে বিভিন্ন জায়গায়, এরা কি মানে প্রতিদিন সকালবেলা ইন্ডিয়া থেকে আসে মিছিল করে আবার ইন্ডিয়া চলে যায়? বাংলাদেশের নাগরিক তারা, বাংলাদেশের নাগরিক। আমাদের সংবিধানে তো বলা আছে ভাই আপনাকে রাজনীতি করার অধিকার দিতে হবে। তো তারা তো মনে করতেছে আপনি তাদের নিষিদ্ধ করছেন। কীভাবে নিষিদ্ধ করছেন? একটা নির্বাহী আদেশে নিষিদ্ধ করছেন। এই আইনটা খুব ভালো আইন। এটাকে কেউ কেউ এ পর্যন্ত বলছে যারা এই আইনটা খুব ভালো একটা আইন করছে। তা আপনি একটা কালো আইনের মাধ্যমে একটা পলিটিক্যাল পার্টিকে নিষিদ্ধ করছেন, তারা কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিটিস করতে পারবে না। তো করতে পারবে না, আইন যখন করছেন করতে পারবে না, কি আর করা। এখন ওনারা কিছু পলিটিক্যাল অ্যাক্টিভিটিস করতে চায়, তারা কি করবে? তাদের কি জামাতে জয়েন করতে হবে অথবা বিএনপিতে জয়েন করতে হবে? তারা কি করবে ভাই? আপনি যত কিছুই বলেন না কেন তারা তো এটা করবে। আগামীতে যত দিন যাবে আরও বেশি দেখবেন। এটার অবধারিত ব্যাপার। পানির ফ্লো যখন আসবে আপনি থামাতে পারবেন? যদি ফ্লো বেশি হয় বাদ ভেঙে যাবে। এটার সঙ্গে অফিসগুলো কোনো সম্পর্ক নেই। দেশের বাইরে যে অফিস যেটা বলা হচ্ছে ওইটা আপনি ওই নিউজটা পড়ছেন কিনা আমি জানি, নিউজটা আমি পড়ছি। ওখানে কোনো অফিস টফিস খোলা হয় নাই। যারা ইন্ডিয়াতে গেছে, যারা ওই এলাকায় থাকে, ওখানে 50-60 জন লোকজন থাকে, তাদের একটা টাকা পয়সার কোনো অভাব নাই। একটা বাসা ভাড়া নিচ্ছে, ওখানে বিকেল বসে। ওখানে কোনো সাইনবোর্ড টাইনবোর্ড আছে নাই তো। এখন আসাদুজ্জামান কামাল এবং অন্যরা বসে। আর এটাকে আপনি অফিস ওরা কি ওদের অর্ডারেও যে এখানে হচ্ছে কাজ, ওদের কথা অনুযায়ী হচ্ছে? হতে পারে, নাও হতে পারে। আপনি প্রমাণ করেন হচ্ছে যে এরা তো এমনি করতেছে, নিজের করতেছে, এদের নিজস্ব তাগিদেই করে অথবা করে না, এটা ওদের ব্যাপার। কিন্তু শেখ হাসিনার বক্তব্য এখানে প্রচার নিষেধ। বলছি আজকেও সেই কথাগুলো আমি ঠিক করি। তখন আমি বলতাম হাসিনা চলে যাবে, কে আসবে জানি না, আজরাইল আসুক, তাও হাসিনা যাক। আমার কথাটা খুব বুঝেন। আজকে আমার বলতে ইচ্ছা করে, এখনো বলছি না তো, কিন্তু বলতে ইচ্ছা করে যে মুক্তিযুদ্ধ যদি দেশটায় চলে যায় তাইলে আজরাইল এসে মুক্তিযুদ্ধ রক্ষা করুক, তাতে আমি রাজি।